পুজো বলতে এখানে কুমারী পুজো হয়। এটা কুমারী পুজো, হ্যাঁ। কুমারী পুজো হয়, সপ্তশতী যজ্ঞ হয়, আচ্ছা অন্নকূট উৎসব হয়, এগুলো পুজোর সঙ্গে জড়িত। আচ্ছা, মায়ের পুজো শুরু হচ্ছে কবে থেকে আপনাদের? আমাদের 6 তারিখ থেকে শুরু হচ্ছে 9 তারিখ পর্যন্ত, কিন্তু অন্যান্য প্রোগ্রামগুলো আগে থেকেই আরম্ভ হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা এই মুহূর্তে দর্শন করছো চন্দননগরে রাজরাজেশ্বরী মাকে। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আছি চন্দননগরে, আলোর শহর চন্দননগরে। জগদ্ধাত্রী পুজোর সময় অবশ্যই আমি আসি, তোমরা সেই ভিডিও দেখো। কিন্তু এই মুহূর্তে চলে এসেছি চন্দননগরের অতি প্রাচীন একটা পুজো, যেটা রাজেশ্বরী মায়ের পুজো, সেটা নিয়ে। কিভাবে আসবে? আমি এলাম হাওড়া থেকে। হাওড়া থেকে ট্রেন ধরে আমি চন্দননগরে নামলাম এবং সেখান থেকে আমি অটো ধরে বা টোটো ধরে জাস্ট ওখানটাতেই নামলাম এবং সেখান থেকে আমি এগিয়ে যাচ্ছি। তোমরা ওখান থেকে অটো ধরে এসে পড়বে, কলপুকুর ধারে নামবো এবং সেখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিট। তো চলো সেখানে গিয়ে মায়ের ইতিহাস এবং মন্দির সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাজরাজেশ্বরী মায়ের পুজো উপলক্ষে দেখো গেটটা, দেখো তোরণ দ্বার, সেই তোরণ দ্বারের নিচ দিয়ে এবারে আমরা মায়ের ওখানে প্রবেশ করব। তো যেতে যেতে দেখতে পাচ্ছি এই দেখো লাইটিং অলরেডি করা হয়ে গেছে। আমি যেহেতু দুপুরবেলায় এসেছি, কারণ এই মুহূর্তে তো লাইটিংটা দেখানো যাচ্ছে না, রাত্রির বেলায় এলে অবশ্যই তোমরা লাইটিংটা দেখতে পারবে। তো আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, গিয়ে তোমার একদম মন্দিরের সামনে তোমাদের মায়ের যে মূর্তি আছে সেটা দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি রাজরাজেশ্বরী মায়ের মন্দিরের ঠিক একদম সামনে। এই হচ্ছে মায়ের মূল মন্দিরটি, দেখতেই পাচ্ছ, সেখানেই দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার যে মন্দির আছে সেখানে আমি চলে এসেছি এবং দেখতে পাচ্ছ এই যে মন্দিরের চারপাশটা তোমাদের আমি দেখাবো। দেখো কি সুন্দরভাবে মন্দিরটা কিন্তু সাজানো হয়েছে। এই দেখো, তোমাদের আমি পুরো চারপাশটায় একবার দেখিয়ে দেব যে খুব সুন্দরভাবে, যেহেতু মায়ের পুজো সেই উপলক্ষে মায়ের মন্দিরটা সাজানো হয়েছে। আর তোমরা আর একটা জিনিস, এটা হচ্ছে মায়ের দর্শন, তোমাদের পরে আমি করিয়ে দিচ্ছি মায়ের দর্শনটা সুন্দর করে। তার আগে মন্দিরের যে চারপাশের অংশটা আছে সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এখানে সোজাসুজি একটা স্টেজ করা হয়েছে যাতে কোনো অনুষ্ঠান হয়, সেই জন্যে এই স্টেজটা করা হয়েছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, দেখাবো। দেখো কি অসাধারণ দেখতে লাগছে, পুরো মন্দিরটা কিন্তু সেজে উঠেছে মায়ের পুজো উপলক্ষে। এই হচ্ছে পুরো মায়ের মন্দির। তো এই মুহূর্তে যে রাজরাজেশ্বরী মা আছে সেখানটাতেই আমি দাঁড়িয়ে আছি। আর মায়ের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে বাবা মহাদেব পঞ্চানন রয়েছেন, এখানে বিষ্ণুদেব রয়েছেন, মায়ের 2 সখী রয়েছেন, 2 দিকে জয়া বিজয়া। আর মায়ের উৎপত্তি দেখছি মহাদেবের নাভিপত্র থেকে, এবং যত ঐশ্বর্য আছে সবটাই কিন্তু মায়ের পায়ে লুটোপুটি খাচ্ছে। এই জন্যে এই মায়ের নাম হচ্ছে রাজরাজেশ্বরী মাতা। আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো, এই মুহূর্তে মন্দির কর্তৃপক্ষ দেখতে পাচ্ছি মায়ের যে গহনা আছে সেই গহনা কিন্তু মাকে যে সাজানো হবে সেটা পরানোর এখন একটা লেনদেন, মানে পরানোর একটা প্রক্রিয়া চলছে। তো আমি এই মুহূর্তে মায়ের যে দর্শনটা আছে তোমাদের একবার ভালোভাবে করিয়ে দেব। এবং কি অপূর্ব সুন্দর লাগছে, এখানে যেরকম দেখতে পাচ্ছি মহাদেব রয়েছে, মায়ের 2 সখী রয়েছে এবং অনেক দেবদেবীর সঙ্গেই মা এখানে অবস্থান করছে। এবং মায়ের মুখটা তোমাদের একবার জুম করে দেখাবার আমি চেষ্টা করব। দেখো কি অপূর্ব দেখতে লাগছে, দেখো মাকে। এই হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর রূপ দেখতে লাগছে মাকে। দেখো কি সুন্দর দেখতে লাগছে মায়ের রূপটা এখানে। আর এই হচ্ছে সমস্ত দেবদেবীর সঙ্গে মা অবস্থান করছে। আর এই হচ্ছে দেখো মন্দিরের যে বাইরের অংশটা আছে যেটা সাজানো হয়েছে, সেই অংশটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি মায়ের যে যেখানে পুজো হচ্ছে তার চারপাশে যে দালানটা আছে সেই দালানটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমি দেখতে পাচ্ছি সাজানো হয়েছে। এবং খুব সুন্দরভাবে এখানে বড় বড় দেখতে পাচ্ছি যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতিও কিন্তু লাগানো হয়ে গেছে। আর অলরেডি দেখতেই পাচ্ছ চারদিকে একটা প্রস্তুতি চলছে। আর এই যে মায়ের যে ভোগের এখানে যে ব্যবস্থা আছে সেটাও তোমাদের দেখাবো। দেখো এখানে কিন্তু ভোগের জন্য বিভিন্ন রকম
যে সমস্ত হাঁড়ি কড়াই থাকে সেগুলো কিন্তু অলরেডি নিয়ে আসা হয়েছে এখানে মায়ের ভোগ দেওয়ার জন্য। এতেই কিন্তু সেই ভোগ রান্না করা হবে। তো দেখতেই পাচ্ছ যে রাজরাজেশ্বরী পুজো নিয়ে চন্দননগরের যে লোকেদের মধ্যে যে একটা আনন্দ, সেটা কিন্তু অলরেডি একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সবাই কিন্তু অলরেডি রেডি হয়ে আছে মায়ের পুজোর জন্য। তো চলো তোমাদের মায়ের আরেকবার আমি দর্শন করিয়ে দিই। তো আমি এই মুহূর্তে চন্দননগরের যে ঐতিহ্যশালী পুজো রাজরাজেশ্বরী মায়ের সামনেই দাঁড়িয়ে আছি। আর মায়ের পেছন দিকের সিনারিটাও তোমাদের দেখাবো। খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেজে উঠেছে। আর আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে দুর্গাপুজোর মতেই ষষ্ঠী থেকে মায়ের পুজো শুরু হয়ে যায়। আর এখানে কিন্তু মায়ের কুমারী পুজো হয়ে থাকে। মায়ের সামনে কুমারী যে মেয়েরা থাকে তাদের পুজো হয়ে থাকে। তো সেটাও এখানে প্রত্যেক বছর হয়ে থাকে। তো একদম সেই মায়ের যে রূপ, সেই রূপটাই তোমাদের দেখাচ্ছি। দেখো মা কিন্তু এখানে চতুর্ভুজা এবং মা কিন্তু বেনারসি পরে বসে আছেন। মাকে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর দেখতে লাগছে। আর মায়ের সঙ্গেও কিন্তু প্রচুর দেবদেবী এখানে অবস্থান করছে। তাদের সবারই কিন্তু গহনা, এই যে নিচের দিকে দেখাবো তোমাদের, যে গহনা যে আছে সেই গহনা পরানোর কিন্তু কাজ চলছে এখানে। আর সেগুলো এখানে মাকে পরানো হবে। তার আগে যে সমস্ত ক্রিয়া আছে সেগুলো কিন্তু চলছে অলরেডি। সোনার উপর মায়ের প্রচুর গহনা রয়েছে, সেই গহনাগুলো বার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাকে সেই গহনা পরে সাজিয়ে তোলা হবে এবং তখন মাকে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চন্দননগরে রাজরাজেশ্বরী মায়ের মন্দিরের একজন কমিটির একজনকে পেয়ে গেছি। তো ওনাদের কাছ থেকে আমি কিছু ইতিহাস জেনে নেব। প্রথমে আপনাকে নমস্কার। তো এই যে মায়ের পুজোটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু জানান। মায়ের পুজো হচ্ছে সৃষ্টি যদি হয় তাহলে এটা ছিল পৃথিবী সৃষ্টি হওয়ার আগে পৃথিবী জলময় ছিল। তখন দেবতারা ঠিক করলে যে পৃথিবীর সৃষ্টি করতে হবে, তখন তারা ব্রহ্মার শরণাপন্ন হয়। ব্রহ্মা বলেছিলেন যে সমুদ্র গর্ভে স্বর্ণ পানকে মহাকাল সুনির্দিত অবস্থায় আছে, তার নাভি থেকে পদ্মপূর্ণকে মা রাজরাজেশ্বরী চতুর্ভুজা বিরাজ করছে। ঠিক আছে, তো এইটা বিরাজ করছে, তাকে সমুদ্রের উপরিভাগে তুলে তাকে যদি আরাধনা করা হয় তাহলে পৃথিবীর সৃষ্টি হবে। এখন যেটা দেখছেন আপনারা, যে আমাদের প্রতিমাগুলো সাজানো দেখছেন, মহেশ্বর আছে, ব্রহ্মা আছে, পঞ্চানন আছে, ইন্দ্র আছে, বিষ্ণু আছে, জয়া আছে, বিজয়া। এই যে নিচে ঠাকুরগুলো আমরা দেখা যাচ্ছে তারা হচ্ছে স্কন্ধে ধারণ করে মাকে ধরে আছে এবং জয়া এবং বিজয়া আরাধনা করছে। আচ্ছা, এরপরে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়। আর আমাদের এই পুজোটা যদি বলেন, এটা হচ্ছে 300 বছরের অধিক। 300 বছরের অধিক। আচ্ছা, এই পুজোর বা আপনারা কিভাবে পুজোটা করেন, মানে কি নিয়ম কানুন আছে, মাকে কি নৈবেদ্য বা কি ভোগ দেওয়া হয়, সেখানে কি কোনো বিশেষত্ব আছে? আমার এখানে পুজো বলতে এখানে কুমারী পুজো হয়। এটা কুমারী পুজো, হ্যাঁ কুমারী পুজো হয়, সপ্তশতীর যজ্ঞ হয়, আচ্ছা, অন্নকূট উৎসব হয়, এগুলো পুজোর সঙ্গে জড়িত। আচ্ছা, মায়ের পুজো শুরু হচ্ছে কবে থেকে আপনাদের? আমাদের 6 তারিখ থেকে শুরু হচ্ছে 9 তারিখ পর্যন্ত, কিন্তু অন্যান্য প্রোগ্রামগুলো আগে থেকে আরম্ভ হয়। আচ্ছা, 6 তারিখ থেকে মায়ের পুজো শুরু হচ্ছে। আচ্ছা, অনেকে তো দূর থেকে মায়ের পুজো দিতে আসবে, তারা তো এখানে এসে মায়ের পুজো দিতে পারবে, তাই তো? আচ্ছা, আরেকটা আমি জানতে চাইবো যে আমি শুনেছিলাম যে মাঝখানে আপনাদের পুজো হয়তো কোনোভাবে একবার বন্ধ হয়ে গিয়েছিল। এই তো বলতে যাচ্ছি। হ্যাঁ, সেটা যদি একটু বলেন। 1948 সালের আগে আমাদের এই পুজোটা বন্ধ হয়ে গেছে, একটা মহামারীর কারণে আচ্ছা, বন্ধ হয়ে গেছে। এই পুজোটা অ্যাকচুয়ালি আপনার 300 বছরের অধিক। তো 1948 সালের গোড়ায় এইখানে বিশিষ্ট জনেরা সিদ্ধান্ত নেয় পুনরায় আমরা পুজো শুরু করব। সেই হিসেবে 1948 সালে আমাদের এখানে কৃষ্ণচন্দ্র শেঠ মহাশয় রয়েছেন, ওনার বাড়িতে বর্ধমানের 2জন পণ্ডিত মহাশয় ছিলেন এবং আমাদের প্রতিমা শিল্পী তিনি ছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের পুজোটা পরে আবার চালু হয় 1948 সালে। আর এখানে যে মূর্তিটা দেখছেন, পুরোনো দিনে এইভাবে মূর্তিটা এইরকম ছিল না, সিঁড়ির ধাপ করা ছিল। আচ্ছা, বগলা পাতার প্যান্ডেল হতো। ঠিক আছে, এটা তো নবনির্মীয়মান করা হয়েছে। কয়েক বছর হলো করি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য।
পুজো ভালো কাটুক আপনাদেরও। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনলে এই যে রাজরাজেশ্বরী মা পুজো হয়ে আছে তার ইতিহাস তোমরা শুনলে, সেই ইতিহাসও তোমাদের জানালাম। এবং আমি অনেক আগে এসে গেছি, মায়ের কাল থেকে পুজো শুরু হচ্ছে, মানে 6 তারিখ থেকে মায়ের পুজো শুরু হচ্ছে। এই মুহূর্তে মাকে গয়না দিয়ে সাজানো হচ্ছে, সেই দৃশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের যে সোনার উপর যে গহনাগুলো আছে, সেই গহনাগুলোও এখানে কিন্তু রাখা আছে। আর অলরেডি মাকে কিন্তু সাজানোর কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। অপরূপ মায়ের সুন্দর, আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই আমি আজকে এখানে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, চন্দননগরে রাজরাজেশ্বরী মায়ের পুজো নিয়ে ছিল আজকের আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর এই যে পুজোর পেছনে কী ইতিহাস আছে সেটাও তোমাদের জানালাম। আর তোমাদের একটাই আমি কথা জানিয়ে রাখছি যে এরকম অনেক জায়গাতেই এরকম পুজো হয়ে থাকে, বা এরকম ধরনের বা তাদের কিছু নির্দিষ্ট এরিয়ার কিছু পুজো হয়ে থাকে, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। তোমাদের এরিয়াতেও যদি এরকম কোনো পুজো হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানিও, কমেন্টস বক্সে আমার ফোন নাম্বার আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করো। সবাই আমার পাশে থেকো, এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।